রোজা মুসলমানদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। বলা হয়েছে ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে রোজা তৃতীয়। ইসলামী শরিয়ামতে সিয়ামের শুদ্ধতা ও যথার্থতার জন্য নির্ধারিত কিছু বিধিবিধান রয়েছে, যার ব্যতিক্রম ঘটলে রোজা ভঙ্গ হয়, অন্যথায় মাকরুহ হয়ে যায়। যেসব কারণে রোজা ভেঙে যায়: ইচ্ছাকৃতভাবে খাবার খেলে, মুখ ভর্তি বমি করলে, অথবা বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেললে, মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব হলে, ইসলাম ত্যাগ করলে অর্থাৎ রোজা থাকা অবস্থায় কেউ যদি ধর্ম ত্যাগ করে, পানাহারের বিকল্প কিছু গ্রহণ করা, যেমন ইনজেকশন বা রক্ত গ্রহণ করা, অর্থাৎ গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা সেলাইন দিলে, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে, ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে, ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে, কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে, জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে, রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে, স্ত্রীর সাথে সহবাস করলে। যেসব কারণে রোজা মাকরুহ হয়। মাকরুহ হওয়া মানে রোজা ভেঙে যাওয়া না, কিন্তু রোজা কমজোর হয়ে যায়। বিনা ওজরে কোনো জিনিস মুখে দিয়ে চিবানো, গরমের কারণে বারবার কুলি করা, টুথ পাউডার, পেস্ট, কয়লা বা অন্য কোনো মাজন দ্বারা রোজার দিনে দাঁত পরিষ্কার করা, বিনা ওজরে জিহ্বা দ্বারা কোনো বস্তুর স্বাদ গ্রহণ করা, রোজাদার অবস্থায় কারো গীবত, পরচর্চা, পরনিন্দা করা, মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেয়া, অশ্লীল বাক্য উচ্চারণ করা কিংবা পাঠ করা, ঝগড়াবিবাদ করা। কোনো কারণে যদি রোজা ভেঙে আয়, পরবর্তীতে তার কাফফারা আদা করতে হবে। এর মাসআলা হল: প্রথমত, একদিনের রোজার জন্য একাধারে 2 মাস রোয়া রাখতে হবে। মাঝখানে একদিন বাদ গেলে এর পরের দিন থেকে আবার একাধারে পূর্ণ 2 মাস রোজা রাখতে হবে। অথবা যদি রোজা রাখতে সক্ষম না হয় তাহলে 60 জন মিসকিনকে এক বেলা আহার করাতে হবে। স্ত্রী সহবাসের কারণে যদি রোজা ভেঙে যায়, রোজা পরবর্তী সময়ে উভয়ই কায়া করবে এবং কাফফারা দিবে। তবে স্ত্রীকে যদি জোরপূর্বক সঙ্গম করে থাকে তাহলে কায়া ও কাফফারা দিবে শুধু স্বামী, এক্ষেত্রে স্ত্রী নয়। উল্লেখ্য যে বৈধ ও অবৈধ যে কোনো উপায়ে বীর্যপাত ঘটানো হলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তাই আসুন রমজান মাসের পবিত্রতা রক্ষা করে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রোয়া রাখি।